হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি একটু গরুর মাংস রান্না করবো, তাই ভাবলাম ফার্স্ট থেকে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিতেছি। তেলটা একটু নেড়ে চেড়ে নিব। অনেকে আবার নন স্টিকের থালা বাটি পাতিলা পছন্দ করেন, আছে আমার, কিন্তু এই পাতিলাটার মধ্যে গরু মাংসটা একটু বেশি টেস্ট হয়, তাই এই পাতিলাটার মধ্যেই গরু মাংস রান্না করতেছি। এখন একটু গোটা মশলা দিয়ে দিব। আমি আবার বাটা মশলার থেকে বেশি গোটা মশলা দিয়েই রান্না করি, আর গোটা মশলার গ্রানটা বেশি ভালো লাগে, এই কারণে। এখন আর একটু নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা একটু ব্রাউনিশ ব্রাউনিশ হোক, আপনাদের শুদ্ধভাবে যারা যারা বলেন তাদের ভাষ্য মতে। এই যে এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া। আমি আবার জিরার গুঁড়াটা আগে ভাগে দিয়ে দিই, কারণ আমার আবার জিরার ফ্লেভারটা লাস্টে ভালো লাগে না। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিন, আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম, আপনারাও আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন একটু ঘুটানাটা 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 কষাবো আর কি। আর বাটা মশলা অল্প একটু দিব, বেশি না। তারপর দিয়ে দিব 2 চা চামচ আদা রসুনের বাটা, পেস্ট পেস্ট, বুঝতে পারছেন নি আপনারা আপুরা আর ভাইয়ারা? তারপর আবার ঘুটানাটা ঘুটানাটা মূলত একটু কষাবো, এখানে অল্প একটু পানি দিয়ে কষাবো। এই পর্যায়ে একটু হাই ফ্লেম করে দিব চুলার। আপনারা মাইন্ড করেন না, আমি অর্ধেক শুদ্ধ বলতেছি অর্ধেক অশুদ্ধ বলতেছি, একটু অ্যাডজাস্ট করে নিন আমাকে। নতুন নতুন তো কিভাবে কি বলতে হয় জানি না, তাই একটু করে অশুদ্ধ কই, একটু করে শুদ্ধ বলি, বুঝেন নাই? এই পর্যায়ে দিয়ে দিব গরুর মাংসগুলা। আপনারা আবার একটা গুলা গরুর মাংস দেখা বললেন না কি গো আপা, একটা গুলা গরুর মাংস কে কে খাইবেন? আসলে আমরা দুইজন মানুষই, তাই অল্প করেই রান্না করতেছি, এত বেশি রান্না করা উচিত হবে না। তো প্রায় 20 মিনিট পর এটাকে কষাইলাম, 20 মিনিট পর আসলাম। এখন একটু নতুন আলুর সিজন, এখন একটু নতুন আলু দিয়ে দিচ্ছি। নতুন আলু দিয়ে একটু ঘোটানোটা ঘোটানোটা করে নেড়ে চেড়ে চেকবালা করে তারপর আবার পানি দিয়ে দিব। তার আগে আর একটু কষাই নিই আলুগুলার। এই মোমেন্টে দিয়ে দিব একটু দুধ। এই জিনিসটা দিয়ে দেখুন, আপনাদের বিয়ে বাড়ির স্বাদ চলে আসবে মাংসের মধ্যে। তো তারপর একটু নাড়াচাড়া দিয়ে কষাবো, তারপর দিয়ে দিব পানি। আগে একটু কষাই, পর্যায়ে দিয়ে দিব একটু পানি। উপস, ক্যামেরার দিকে তাকাইতে গিয়ে পানিটা পড়ে গেছে, সমস্যা নেই।